আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই আমার কাছে আ দেখতে চাইছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগটা। আমি আজকে তাই তোমাদের সামনে উপস্থাপন বা তুলে ধরতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এর সৌন্দর্যগুলা। আজকে আমি আসছি মূলত চারুকলা অনুষদে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা জয়নুল আবেদীনের একটা মূর্তি আছে এবং ভাস্কর্য বলতে পারো। শিল্পাচার্য জয়নুল আবেদীন এর এবং দেওয়ালিখা যদি দেখি চারুকলা অনুষদের ভিতরে কিছু বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখাগুলো আছে এখানে এবং ভেতরের দিকে অনেকগুলো সুন্দর সুন্দর ভাস্কর্য আছে যেগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে, যেগুলো অদ্ভুত অদ্ভুত আবার কিছুটা জানি না এগুলো ভাস্কর্যের কোনটার নাম কি, কারণ যদিও আমি চারুকলার স্টুডেন্ট না, বাট তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছিলা যে চারুকলার ভিতরের সৌন্দর্যগুলো কেমন ভাই একটু দেখা। এখন যেহেতু জয়নুল উৎসব হচ্ছে চারুকলা অনুষদে, এইজন্য চারুকলা অনুষদের প্রতিটা গাছ, প্রতিটা সবকিছু অনেক সুন্দরভাবে সাজানো হইছে। চারুকলা অনুষদের সবচেয়ে বেশি যেটা আমাকে টানে তা হচ্ছে এখানকার যে এই সিঁড়ির ডিজাইন, এটা আমাকে অসম্ভব রকমের সুন্দর লাগে আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে। এবং এর নিচেই হচ্ছে আর্ট গ্যালারি। এটা জয়নুল উৎসব উপলক্ষে পুরো আর্ট গ্যালারিতে বিভিন্ন রকম আর্ট স্থান করে নিয়েছে। বিভিন্ন আর্টিস্টের, বিভিন্ন স্টুডেন্টের, আবার বিভিন্ন শিল্পীর আর্টগুলো এখানে স্থান পাইছে। অনেকে অনেক রকম আর্ট করে রাখছে, ভাস্কর্যও করে রাখছে, যেগুলো প্রতিটাই একেকটা শিল্প। দেখতে অসম্ভব রকম সুন্দর লাগতেছিল এবং চারপাশের পরিবেশটা আমার কাছে জোস লাগতেছিল। উপরের লাইটিং, সেটআপ সবকিছুই একদম অসম্ভব সুন্দর লাগতেছিল এবং অনেকেই এসে দেখতেছিল ছবিগুলো। ছবিগুলোর মধ্যে বিশেষত্ব কি এবং কে আর্ট করছে, এটার হচ্ছে চিত্রকারকে, এই ছবির ভাবার্থ কি, এই ছবি দ্বারা কি বোঝানো হইছে। অনেকে অনেক রকম রিসার্চ করতেছিল। বিভিন্ন ছবি, বিভিন্ন কিছু প্রতীক, অনেক কিছুই তুলে ধরা হইছে। এটাও একটা হচ্ছে শিল্প। বাট অনেকেই আমাকে প্রশ্ন করতেছিল যে ভাইয়া এখানে কি হচ্ছে? এরপরে হচ্ছে চারুকলা অনুষদের যেহেতু অনুষ্ঠান হচ্ছে জয়নুল অনুষ্ঠান, এজন্য সিনিয়র আপুরা, ভাইয়ারা একসাথে আনন্দও করতেছিল। যেহেতু এটা হচ্ছে চারুকলাতে অনেক এ প্রভাব আছে। সবাই বিভিন্নভাবে এনজয় করে। চারুকলা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, আপুরা, ভাইয়ারা, টিচাররা। সবাই একটা উৎসবমুখর পরিবেশ চারপাশে। এবং চারুকলা ডিপার্টমেন্টের ভেতরে অনেক শিল্পকর্মের জন্যই হচ্ছে দোকান বসেছে। চারপাশে বিভিন্ন শিল্পকর্মের দোকান। সবচেয়ে ভালো লাগছে যে বিভিন্ন জিনিস যেগুলো আমরা ছোটবেলায় আগে মেলাতে গিয়ে দেখতাম, যে হাতি, ঘোড়া, অনেক কিছুর মূর্তি, ছোটবেলায় খেলাধুলা করতাম। সেই ৯০ দশকের একটা যে ভাবার্থ, এগুলো হচ্ছে কাঠের তৈরি। মানে বিভিন্ন শিল্পী আসছে। অনেকেই এখানে হচ্ছে স্টল দিয়ে রাখছে মূলত দেখানোর জন্য এই শিল্পকর্মগুলোকে। এই সেই মাটির ব্যাংক, ছোটবেলায় যেখানে টাকা রাখতাম, হচ্ছে কাপড়ের তৈরি, কাগজের তৈরি বিভিন্ন ফুল। এই ছোটবেলায় সেই হাতি নেওয়ার জন্য বাবার সাথে যে কান্না করতাম, এইগুলা কাঠের ঘোড়া। এগুলো হচ্ছে সেই ৯০ দশকের আমাদের ছোটবেলায়। এখানে অনেকে বিদেশেও আসছে বাইরের দেশ থেকে। যারা হচ্ছে মূলত বাংলাদেশের সংস্কৃতিগুলো দেখতেছিল, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতেছিল। এটাও ভাল লাগতেছিল যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে চারুকলার মতো ডিপার্টমেন্টে এসে প্রতিটা জিনিস সম্পর্কে জানতেছিল। বিভিন্ন ভাইয়ারা আছে, তারা হচ্ছে তাদেরকে ইনফর্ম করতেছিল, বাঙালির ঐতিহ্যগুলো তুলে ধরতেছিল, যে এটা দিয়ে এটা কাজ হয়, এটার এইরকম বাদ্যযন্ত্রে এইরকম গান আমরা সং করি। ছোটবেলায় সবচেয়ে বেশি যেটা আমি কিনছি এবং আমার ফেভারিট ছিল যে এই, তোমরা যেটাই বলো, আমরা ঘূর্ণি বলতাম। এখানে নাগরদোলার এরকম ছিল। এবং এই গাড়ি নিয়ে কত যে দৌড়াদৌড়ি করছি সেই ছোট্টবেলায়, সবকিছু স্মৃতি যেন চোখের সামনে ভেসে উঠলো এই চারুকলায় এসে। এবং এই ঘুড়ি উড়ানোর জন্য গ্রামে ছিল, এগুলো কত কিনছি আমি আর আমার ছোট বোন খেলার জন্য। বসে থাকার জন্য এরকম সুন্দর করে বাঁধানো একটা ঘাট আছে এবং প্রতিটা গাছেই দেখো সুন্দর করে সাজানো হয়েছে চারুকলা অনুষদের।
অসাধারণ সুন্দর এখনকার পরিবেশ এবং সবচেয়ে ভালো বিষয় যে চারুকলা অনুষদে যতগুলা ডিপার্টমেন্ট আছে সবগুলা ডিপার্টমেন্ট দোকান দিছে। এখানে হচ্ছে কিছু আবেগঘন মুহূর্ত দেখো পিকচার ক্যাপচার করে রাখতেছিল স্যারদের সাথে, ভাইয়াদের সাথে, সিনিয়র ভাইয়াদের সাথে। এখানে আপুরা হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টের আপু ভাইয়ারা তাদের হচ্ছে কাজ নিয়ে স্টল দিয়ে রাখছে বিক্রির জন্য। বলতে হচ্ছে স্যার, ম্যাম এবং স্টুডেন্ট যারা আছে ঘুরতে আসছে ডিপার্টমেন্টে চারুকলার ভিতরে, তাদের হচ্ছে এগুলো কিনতেছে। আবার অনেক যেগুলো কোম্পানি আছে তারা তাদের হচ্ছে ডিজাইন সিলেক্ট করতেছে। যে এরকম তারা ডিজাইন বানাই নেবে। এটা আপু ভাইয়া প্রতিটা ডিপার্টমেন্ট থেকেই দোকান দেওয়া হয়েছে আবার ওই নিজস্বভাবে কোনো আপুরা দোকান দিচ্ছে, দেখতেই পাচ্ছ অনেকেই কিনতেছে। একটা ভাইয়া একটা জিনিস কিনলো একটা আপুর থেকে। মানে ভাইয়ারা আপুরা হচ্ছে তাদের নিজস্ব হাতের শিল্পকর্মগুলো এখানে উৎসবের মুখর পরিবেশের মধ্যে দিয়ে সেল করতেছে। এটা একটা খুবই সুন্দর জিনিস আমার কাছে নিজের কাছে ব্যক্তিগতভাবে লাগছে। যে আবার ম্যামরা শুনতেছিল, এখানে স্যার ম্যাম সবাই আছে, টিচারও আছে, ভাইয়ারা আছে, সিনিয়র ভাইয়ারা আছে, আপুরা আছে, জুনিয়ররা আছে, সবাই একসাথে আর ম্যামদের সাথে যে অনেকে ছবি তুলতেছিল, সিনিয়র ভাইদের সাথে ছবি তুলতেছিল, আপুদের সাথে ছবি তুলতেছিল, বিভিন্ন ডিজাইন সম্পর্কে আইডিয়া নিচ্ছিল আপুরা বিভিন্ন স্যার ম্যাম থেকে আরো কিভাবে ভালো কিছু করা যায়, নিজেকে ডেভেলপ করা যায়। বিভিন্ন কোম্পানি থেকে সিওরা আসছিল ঘুরতে, যে তাদের ডিজাইনগুলো কিরকম করে আরো ভালো করা যায় সবগুলো। মানে চারপাশের একটা পরিবেশ ছিল অসাধারণ সুন্দর। আর এইখানে হচ্ছে আপুরা ভাইয়ারা যথেষ্ট পরিমাণে হেল্পফুল। তুমি যে যখনই কথা বলবা তাদের সাথে তখন বুঝতে পারবা যে তাদের একটা যে কথা বলার ধরন, বোঝানোর ধরন সবকিছু অসাধারণ ছিল। আমি কয়েকটা আপুর সাথে ভাইয়ের সাথে কথা বলছি। তারা যথেষ্ট হেল্পফুল ছিল। কোনো একটা বিষয় নিয়ে যদি জানতে চাও যে এটা কেন এরকম হলো, এটার বিশেষত্ব কি? যথেষ্ট সুন্দরভাবে তারা বুঝাই দিছে। মানে স্যার ম্যাম ছিল স্যার হচ্ছে পিকচার উঠাইতেছিল, হচ্ছে গ্রুপ ফটো। এখানে যে শুধু স্টুডেন্টরা আছে এমন না, স্যাররা আসছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, অনেক স্যার আসছে ঘুরে দেখার জন্য। মূলত বিভিন্ন বড় শিল্পীরা আসছে, ডিপার্টমেন্টের মোস্ট সিনিয়ররা আসছে, জুনিয়ররা আসছে, আবার যারা অনেক আগে চলে গেছে তারাও আসছে মূলত জুনিয়রদের সাথে। এটা একটা মিলন মেলা বলতে পারো, যে সিনিয়র জুনিয়র সবার সাথে একটা বন্ধন। আবার দেখা যায় যে অনেক বান্ধবীর অনেক দিন হচ্ছে তাদের সাথে দেখা নাই, বাট এই অনুষ্ঠানের একটা ইভেন্টের মাধ্যমে তাদের সাথে অনেকের মিল হয়ে গেছে। বিভিন্ন ভাস্কর্য যেগুলো দেখতেছিলাম এবং ভাবতেছিলাম কত সুন্দর করে রাখছে, কত আর্ট করে। ভালোই লাগতেছিল, খারাপ লাগে নাই আমার কাছে ব্যক্তিগতভাবে। যে দেখতেছিলাম যে তাদের শিল্পকর্মগুলো চারুকলার ভিতরে অসাধারণ সৌন্দর্য। সবচেয়ে ভালো লাগে আমাকে মূলত এই সিঁড়িটাই, চারুকলার চারুকলার এই সিঁড়িটা আমার কাছে হচ্ছে সবচেয়ে অসাধারণ একটা সুন্দর লাগে। এই পাশে দেখো গাছ, আর এই পাশে যে সিঁড়ির একটা বাঁকানো ভাব, আবার এই পাশে উপরের দিকে ওঠার জন্য পুরো অসাধারণ একটা সৌন্দর্য ওখানে বিরাজ করে। আমার কাছে নিজের কাছে অসম্ভব ভালো লাগে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে, এই দিক দিয়ে গেলেই নিচে যে অনুষ্ঠানগুলো হচ্ছে উপরতলা, 2 তলা থেকে আমরা দেখতে পাবো চারুকলা ডিপার্টমেন্টের বিভিন্ন অনুষ্ঠান। এইখানে যে হেঁটে যাচ্ছিলাম এটা প্রচন্ড সুন্দর। এখানে অনেকে এসে ছবি উঠায়। আর ওপর থেকে পুরো যে জয়নুল উৎসবের উৎসব মুখর পরিবেশ, ভাইয়াদের একসাথে আড্ডা দেওয়া, গল্প করা, চা খাওয়া, পুরো একটা মাঠের খোলা মাঠে উপর থেকে দেখা যাচ্ছিল আপু ভাইয়াদের আড্ডা। উপরেও হচ্ছে পুরো আর্ট করা আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ভাইয়েরা আর্ট করে রাখছে এবং নিচে সেগুলোর নামও লেখা আছে। উপর থেকে এই পরিবেশটা দেখতেছিলাম এবং এনজয় করতেছিলাম। প্রচন্ড ভালো লাগতেছিল আমার নিজের কাছে, যে মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল এবং ভাইয়া আপুদের সাথে কথা বলা, তাদের সাথে আড্ডা দেওয়া সবকিছুই এক অন্যরকম মুহূর্ত ছিল। এবং প্রতিটা গাছে অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে ডিপার্টমেন্টের
এর আগে এখানে ছবি উঠাইছিলাম। একটা আপু হচ্ছে ছবি উঠাই দিছিল। তোমরাও হয়তো দেখছো। আমি একই কোট প্যান্ট পরেছি বলছি এইজন্য অনেকে কনফিউজ ছিলা। জয়নুল উৎসব 24 সালের এইজন্য। আবার নতুন কোনো ডিপার্টমেন্ট সম্পর্কে দেখাবো, নতুন কোনো ডিপার্টমেন্টের সৌন্দর্য দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।